আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার ইস্যুর সম্পত্তি ক্রয় সংক্রান্ত জাবেদা নিয়ে। অর্থাৎ আপনারা অনেকেই আমার কাছে শেয়ার ইস্যুর সম্পত্তি ক্রয় সংক্রান্ত জাবেদা চেয়েছেন, তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য। এখানে আমি সম্পূর্ণ একটি শেয়ার ইস্যুর অঙ্ক না দিয়ে শুধুমাত্র সম্পত্তি ক্রয় জাতীয় যে জাবেদাটার জন্য যা দরকার সেটা আমি দিচ্ছি। এখানে বলা হচ্ছে প্রতি শেয়ার 100 টাকা দরে, অর্থাৎ একটি শেয়ারের দাম 100 টাকা এবং 100 টাকা দরে 1000 শেয়ার দিয়ে মেশিন ক্রয় করা হলো। তো প্রিয় শিক্ষার্থী, এরকম যদি কোনো মেশিন ক্রয় করে কলকবজা কিনে যা কিনবে, যে কোনো স্থায়ী সম্পদ কিনলে ওই সম্পত্তির নাম হবে ডেবিট। এখানে আপনারা মেশিন হিসাবেও দিতে পারেন, কলকবজা হিসাবেও ডেবিট দিতে পারেন। আর যেহেতু বলছে 10% অধিহার সহ, আমরা জানি যে অধিহার যদি থাকে তাহলে অধিহার ক্রেডিট হয়। তাহলে 10% অধিহার থাকলে আমাদের 1 টাকায় হয় 10 টাকা, অর্থাৎ 100 টাকার 10% হচ্ছে 10 টাকা। যদি আপনারা এটা জানেন কীভাবে 100 টাকার উপরে 10% ধরলে 10 টাকা আসে, তাহলে অধিহার হবে এক একটা শেয়ারে 10 টাকা অধিহার। তো জাবেদাটা আপনারা কীভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা প্রথমত দিব, আমি সবসময় বলে থাকি যখন এরকম জাবেদা করবেন, যদি 2টা ক্রেডিট থাকে অথবা 2টা ডেবিট থাকে, আগে ওই 2টার ডেবিট অথবা 2টা ক্রেডিটের টাকা বসাবেন, বাকি পরে যেটা ডেবিট থাকবে ওই 2 টাকা যোগ করে ডেবিটে বসাই দিবেন। যেমন আমাদের এই অঙ্কের মধ্যে আছে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তো এখানে আমাদের 2টা ক্রেডিট, এই 2 ক্রেডিটের টাকা আমরা আগে বসাবো, তারপরে আমরা ডেবিট পাশে বসাই দেবো। তাই দেখে আসলে তাহলে আমরা কিভাবে এই টাকাটা বের করব। এখানে বলা আছে 1 শেয়ারের দাম 100 টাকা এবং শেয়ার আছে 1000 শেয়ার। তাহলে 100 গুণ যদি আমরা 1000 দিই তাহলে কত টাকা আসে এটা আপনারা করে নিতে পারেন। আমি জাস্ট লিখে দিচ্ছি যে 100 গুণ 1000 সমান সমান 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আপনারা গুণটা নিজেরা করে নেবেন। আমি আবার বলছি যে মূলধনে যাবে 100 গুণ 1000 শেয়ারের দাম। এখন অধিহারে কত যাবে? অধিহারে যাবে 1000 গুণ 10 টাকা, কারণ 100-র 10% অধিহার, 10%-এ 10 টাকা ছিল। তাই আমাদের এখানে হবে 1000 গুণ 100 যদি দেই তাহলে আমাদের অধিহার আসে, যদি আমরা 10%-এ 10 টাকা দিই তাহলে 1000 গুণ 10% সমান সমান 10,000 টাকা। 10,000 টাকা একটু কমা বসিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আর এখানেও দিচ্ছে একটু বুঝতে সমস্যা না হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের টাকার পরিমাণ সাজানোর নিয়ম। এরপরে আমরা কি করব? ডেবিটে দিব টাকা। তো দেখেন ডেবিটে যখন দিব, আমি বলছিলাম যে 2 ক্রেডিটের টাকা ডেবিটে বসাই দিব। তাহলে এখানে হয় কত? 1 লাখ আর 10,000 সমান সমান ডেবিট হবে 1,10,000 টাকা। এইভাবে আপনারা যদি জাবেদা করেন এবং টাকা বসান তাহলে কখনো টাকায় ভুল হবে না। তাহলে কত আসতেছে? 1,10,000 টাকা হয়ে গেল আমাদের যে ইস্যু সংক্রান্ত, অর্থাৎ শেয়ার ইস্যুতে যে মেশিন বা যে কোনো স্থায়ী সম্পদ সম্পর্কে যে জাবেদাগুলো আসে, যে কোনো স্থায়ী সম্পদ যদি কিনে আপনারা এই জাবেদাটা দিয়ে করতে পারবেন। তো ভিডিওটি আছে আপনারা যারা জাস্ট অনুরোধ করছেন আপনাদের জন্য দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং বন্ধুদের সাথে আমার চ্যানেলের কথা শেয়ার করবেন। আর আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকটা বিষয়ের উপরে আমি 2 থেকে 3টি করে অঙ্ক দিবে পুরো ভিডিও বা পুরো অধ্যায়ের ধারণা দিব, যাতে আপনার বিভিন্ন বোর্ড টেস্ট পেপারের বিভিন্ন কোশ্চেনগুলো না করেও এই 2-3টা অঙ্ক করেই করতে পারবেন। তো এরকম একটি বই আমি দেখছি, টাচ টু গেট এ প্লাস ইন অ্যাকাউন্টিং, সাথে সাথে দেখছি ইংরেজির উপরেও টাচ টু গেট এ প্লাস ইন ইংলিশ। তো বইটি আপনাদের সকলের সংগ্রহ রাখার জন্য আমার যে ফোন নাম্বার সেখানে আপনারা দিবেন, ফোন দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি, যারা আগে কখনো পান নাই ফোন নাম্বারটা দিচ্ছি। 01515249157। এই নাম্বারে কল করে আপনারা দেবেন। বইটি 1 তারিখ থেকে ইনশাআল্লাহ পাবলিশড হবে। তো সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।